জয় শ্রীকৃষ্ণ। নমস্কার দর্শক বন্ধুরা, আজ জানবো বার্ষিক রাশি। বার্ষিক রাশি 2025 কন্যা রাশি কেমন যাবে, এবং ভিডিওর শুরুতে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে রাধে রাধে লিখতে ভুলবেন না। কন্যা রাশিফল 2025-এর মাধ্যমে আমরা জানবো যে সাল 2025 কন্যা রাশিদের স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা, চাকরি, আর্থিক পক্ষ, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, ঘর গৃহস্থী এবং ভূমি, ভবন, বাহন ইত্যাদির জন্য কেমন থাকবে। এছাড়াও এই বছরে গ্রহ পরিবর্তনের উপর ভিত্তি করে আমরা আপনাকে কিছু উপায়ও বলবো, যা অবলম্বন করে আপনি সম্ভাব্য সমস্যা বা দ্বিধাদ্বন্দ্বের সমাধান পেতে সক্ষম হবেন। তাহলে চলুন এগিয়ে যাওয়া যাক এবং জেনে নিই কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য 2025 কী বলছে। প্রথমে জেনে নেব পরিবার বিষয়ে। কন্যা রাশিফল 2025-এর অনুসারে পারিবারিক ব্যাপারে এই বর্ষে কোনো বড় সমস্যার যোগ নেই। আপনার দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র বছরের বেশিরভাগ সময় ভালো পরিস্থিতিতেই থাকবে এবং ফলস্বরূপ পারিবারিক জীবনে ভালো স্থিতি হয়ে থাকবে। পরিবারের সদস্যরা যতটা সম্ভব একে অপরের সাথে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করবে। মে মাসের মাঝামাঝির পরে দেবগুরু বৃহস্পতি পঞ্চম দিক থেকে দ্বিতীয় ঘরে দেখে পরিবারের পরিবেশ ভালো করার চেষ্টা করবেন, এবং এইভাবে আমরা বলতে পারি যে এই বছর পারিবারিক বিষয়ে কোনো বড় সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। তবে ইচ্ছাকৃতভাবে কোনো সমস্যাকে বড় হতে দেবেন না। গৃহস্থলীর বিষয়ে কথা বললে এই বছর আপনি এই বিষয়ে মিশ্র ফল পেতে পারেন। মার্চ মাস পর্যন্ত চতুর্থভাবে কোনো নকারাত্মক প্রভাব নেই। এর পাশাপাশি মে মাসের মধ্যভাগ পর্যন্ত চতুর্থের বৃহস্পতি ভালো অবস্থানে থাকবে। অতএব ততক্ষণ পর্যন্ত সাধারণত পারিবারিক জীবনও অনুকূল থাকবে। তবে মার্চ মাস থেকে শনির প্রভাব শুরু হবে, যা ধীরে ধীরে কিছু সমস্যা বাড়তে পারে। যদিও মে মাসের মাঝামাঝি পরেও বৃহস্পতির চতুর্থ ভাব থেকে অনুকূলতা দেওয়ার চেষ্টা করবে, তবে কিছু অসঙ্গতি আপনাকে সময়ে সময়ে সমস্যায় ফেলতে পারে। এই সময় আমরা বলতে পারি যে মে মাসের মাঝামাঝি পর্যন্ত পারিবারিক বিষয়ে কোনো বড় সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। তবে মে মাসের মাঝামাঝির পরে অসাবধানতার কারণে পারিবারিক জীবনে কিছু সমস্যা হতে পারে। অতএব সময় মতো গৃহস্থালী সংক্রান্ত কাজ সম্পূর্ণ করা গুরুত্বপূর্ণ হবে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার ব্যাপারে অসতর্ক হবেন না। অপব্যয় এড়ানোর চেষ্টা করতে হবে। এতে করে আপনি আপনার পারিবারিক জীবনের সম্প্রীতি বজায় রাখতে সক্ষম হবেন। এরপরে স্বাস্থ্যের বিষয় জেনে নেব। কন্যা রাশিদের স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে সাল 2025-এর শুরুতে কিছুটা দুর্বল, কিন্তু পরের সময় ভালো পরিণাম দিতে পারে। বছরের শুরু থেকে নিয়ে মে মাস পর্যন্ত আপনার প্রথমভাবে রাহু কেতুর প্রভাব থাকবে, যা স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে ভালো বলা যাবে না, কিন্তু মে মাসের পরে এটির প্রভাব সমাপ্ত হবে এবং আর স্বাস্থ্য আগের থেকে ভালো থাকবে। কিন্তু এটির মধ্যে মার্চ মাসের পরে শনির গোচর সপ্তমভাবে গিয়ে প্রথমভাবে দৃষ্টি দিবে। এই কারণে স্বাস্থ্য সম্পূর্ণরূপে ঠিক থাকবে তা বলা যাবে না। অর্থাৎ এবছর আগের স্বাস্থ্যের সমস্যা দূর হয়ে যাবে, কিন্তু নতুন কোনো স্বাস্থ্য সমস্যা যাতে না হয় তার জন্য সঠিক খাদ্য অভ্যাস এবং যোগ ব্যায়াম ইত্যাদির প্রয়োজন হবে। বিশেষ করে কোমর বা পিঠের নিচের অংশে কোনো ধরনের সমস্যা থাকলে কোনো প্রকার অসতর্কতা না হয়ে
সঠিক চিকিৎসা এবং সঠিক খাদ্যাভ্যাস অবলম্বন করাই বুদ্ধিমানের কাজ হবে। এরপরে প্রেমের বিষয়ে আলোচনা করব। কন্যা রাশিদের প্রেম জীবনের জন্য সাল 2025 মিশ্রিত পরিণাম দিতে পারে। পঞ্চম ভাবের অধিপতি শনি গ্রহ বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত ষষ্ঠভাবে থাকবে। ষষ্ঠভাবে পঞ্চমেশের গোচর শুভ না হলেও ষষ্ঠভাবে শনির গোচর শুভ বলে মনে করা হয়। এটি অর্থপূর্ণ প্রেমে সহায়ক হবে, এটাই স্বাভাবিক। মার্চের পরে শনি সপ্তমভাবে গোচর করবে, যা প্রেমের বিয়ে করতে ইচ্ছুক লোকেদের জন্য সহায়ক করবে এবং অর্থাৎ যাদের প্রেম সত্য এবং তারা প্রেমকে বিয়েতে রূপান্তর করতে চায়, তাহলে এই ক্ষেত্রে পঞ্চমভাবে অধিপতি শনি আপনাকে সাহায্য করবে। একই সময়ে শনির এই গোচর যারা এর বিপরীতে সময় কাটাচ্ছেন তাদের জন্য শুভ বিবেচিত হবে না। কন্যা রাশিফল 2025 অনুসারে দেবগুরু বৃহস্পতি মে মাসের মাঝামাঝি পর্যন্ত প্রেমের সম্পর্কের জন্য অনুকূল থাকবে। তাই শুক্রের গোচর বেশিরভাগ সময় আপনার পক্ষে থাকবে, কিন্তু বিশেষ পরিস্থিতিতে আপনি আপনার প্রেমের জীবন ভালোভাবে উপভোগ করতে সক্ষম হবেন। আবার কিছু লোক তাদের প্রেমের সম্পর্কে হতাশ হতে পারে। এইভাবে 2025 সাল আপনাকে প্রেমের সম্পর্কের জন্য মিশ্র ফলাফল দিতে পারে। এরপরে জানবো অগ্রগতির দিক নিয়ে। কন্যা রাশিদের চাকরির দৃষ্টিকোণ থেকে সাল 2025 আপনার জন্য গড় থাকবে। মাঝে মাঝে কিছু ব্যবধান দেখতে পাওয়া যেতে পারে, কিন্তু উন্নতির যোগও তৈরি হবে। বছরের শুরু থেকে নিয়ে মার্চ পর্যন্ত শনির গোচরের অনুকূলতা আপনার চাকরিতে মজবুতি দিবে। এমনকি যদি আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হয়, তবে আপনার কাজ সম্পূর্ণ হবে এবং আপনার ঊর্ধ্বতনরা আপনার কাজে খুশি হবেন এবং কোম্পানির শক্তি এবং আপনার কঠোর পরিশ্রম অনুযায়ী আপনার অগ্রগতি সম্ভব। কন্যা রাশিফল 2025 অনুসারে যদি আপনি চাকরিতে পরিবর্তন চান, তাহলে এই ব্যাপারে এই বছর আপনার সাহায্য করে দিবে। মার্চ মাস থেকে মে পর্যন্ত আপনার ষষ্ঠভাবে কোনো নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে না। অতএব এই সময় আপনি আপনার চাকরিতে বেশ স্বস্তি বোধ করবেন। মে মাসের পর থেকে রাহুর গোচরের ছোটোখাটো বাধা হতে পারে, তবে ইতিবাচক বিষয় হলো বিঘ্নের পরে সব কিছু ভালো হবে এবং আপনি বিজয়ীর মতো সাফল্য এবং সম্মান অর্জন করতে সক্ষম হবেন। এরপরে টাকার বিষয়ে জানব। টাকা ভাগ্য কেমন থাকবে? কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য 2025 সালটি সাধারণত আর্থিক বিষয়ে অনুকূল হতে পারে। আপনি আপনার কঠোর পরিশ্রম অনুযায়ী আর্থিক সাফল্য অর্জন করতে থাকবেন। আপনার লাভের বাড়ি এবং অর্থের বাড়িতে কোনো নেতিবাচক গ্রহের দীর্ঘমেয়াদী প্রভাব নেই। আপনি আপনার ব্যবসা, পেশা বা চাকরিতে কতটা ভালো পারফরমেন্স করবেন সেই অনুযায়ী আপনি আর্থিক সুবিধা পাবেন এবং আপনি একটি ভালো পরিমাণ অর্থ সংগ্রহ করতে সক্ষম হবেন। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত ধন সম্পদের গুরু বৃহস্পতির গোচর আপনার জন্য শুভ অনুকূলতা দিচ্ছে। এরপরে বৃহস্পতি কর্মের ভাবে থাকবে এবং ধন সম্পদের ভাবকে দেখবে, যা অর্থ সঞ্চয় করতে সহায়ক হবে। তার মানে আপনি আপনার উপার্জন অনুযায়ী যথেষ্ট অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। বৃহস্পতি ইতিমধ্যে সঞ্চিত অর্থ রক্ষা করতেও সহায়ক হবে। কন্যা রাশিফল 2025 অনুসারে শুক্রের গোচর আপনাকে বেশিরভাগ সময় আপনার সম্পদ রক্ষা করতে সহায়তা করবে। এইভাবে আমরা বলতে পারি যে 2025 সালটি অর্থনৈতিক বিষয়ে সাধারণভাবে অনুকূল ফলাফল দিতে পারে। এরপরে এর প্রতিকার নিয়ে জানব। কালো গরু নিয়মিত রূপে সেবা করুন এবং প্রভু গণেশের পুজো আরাধনা নিয়মিত রূপে করুন এবং মাথাতে নিয়মিত রূপে কেশরের তিলক লাগান।
এতে আপনার সব দুর্ভাগ্য কেটে যাবে এবং ভগবানের উপর ভরসা রাখুন, সুস্থ থাকুন এবং কমেন্টে রাধে রাধে লিখে দেবেন।